কারণ কিছুদিন আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয়েছে। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয়েছে, ছাত্ররা শুরু করছে, কিন্তু আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং অন্যান্য যারা আমাদের সহযোগী রাজনৈতিক দল তারা এবং বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের সবাই এই আন্দোলনে সমর্থন দিয়েছে, সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে। আমি ব্যক্তিগতভাবে ঢাকায় প্রত্যেকটা কর্মসূচিতে প্রত্যেকটা দিন উপস্থিত থেকেছি, ফলে এই আন্দোলন সফল হয়েছে। এখন ছাত্ররা এই আন্দোলন করছিল কেন এবং এর নাম বৈষম্য বিরোধী কেন? কারণ কোটা প্রথার প্রচলন করে মেধার ভিত্তিতে চাকরি পাওয়ার পথ রুদ্ধ করা হয়েছিল। এই যে বৈষম্য তৈরি করা হয়েছিল, এই বৈষম্যের বিরুদ্ধে এই আন্দোলন। আর আজকে যারা এখানে উপস্থিত আছেন তারাও কিন্তু বৈষম্যের শিকার। কারণ আপনাদের মনে আছে যে আলম ভাই এখানে আছে, বক্তব্য দিল, এরকম আরো অনেকেই আছেন। ওনারা যখন সভাপতি হয়েছিলেন তখন কিন্তু ওয়ার্ড কমিটির সভাপতি সেক্রেটারি ভোটের মাধ্যমে হয়েছিল। আর 2022 সালে যে কমিটি করা হয়েছে সেখানে যারা তৃণমূল পর্যায়ের নেতাকর্মী, যারা জন্মলগ্ন থেকে বিএনপি করে, তাদেরকে বাদ দিয়ে নতুন লোকদের ওয়ার্ড কমিটি গঠন করা হয়েছে এবং এটা নিজ নিজ এলাকার পরিবর্তে টাঙ্গাইল বসে কমিটি গঠন করে দেওয়া হয়েছে। যার ফলে এখানে যারা জন্মলগ্ন থেকে বিএনপি করে, যারা বিএনপি থেকে নেতা, তারা বঞ্চিত হয়েছে। এটা মূলত আন্তঃবৈষম্য তৈরি করা হয়েছে। আর এই আন্তঃবৈষম্যের বিরুদ্ধে আপনাদের ক্ষোভ আছে, এজন্যই কিন্তু আজকে আমার মনে হয় এত লোকের সমাগম। তো ভাইরা, কথা তো অনেক বলা যায়। আপনি ধরেন আওয়ামী লীগ, আমি সারা বাংলাদেশে চাকরি করছি সড়ক ও জনপথ দপ্তরে, তো বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের নেতাদের দেখছি, সেখানে দুই একজন করে ভালো নেতাও আছে, ভালো মানুষ আছে। কিন্তু কালিহাতীবাসীর এমন দুর্ভাগ্য যে গত তারিখে প্রতি সরকারের সহযোগী আওয়ামী লীগের যারা ছিলেন তাদের মধ্যে একজনও ভালো মানুষ ছিলেন না। আর আওয়ামী লীগের রাজনীতির ধারা আর বিএনপির রাজনীতির ধারা কিন্তু পার্থক্য আছে। পার্থক্য আছে এই, এটা একটু ঠাট্টা কথা আপনাদের বলতে চেয়েছিলাম, তবু নাতনিরা আছে এই জন্য এটা বলা ঠিক না। তো এইটুকু বলা চলে যে তারা যদি দেখে যে কোনো নির্বাচনী এলাকায় আওয়ামী লীগ দুর্বল হয়ে যাচ্ছে, বিএনপি শক্তিশালী হচ্ছে, তখন তারা ওই নির্বাচনী এলাকায় একটা পরিবার খুঁজে বার করে, যে পরিবারের সবাই শক্তিশালী আওয়ামী লীগ, কিন্তু একজন আছে যে বিএনপির ছায়াতলে আশ্রয় নিয়ে অবস্থান করতেছে। যার ফলে তারা যাকে দেখে যে আওয়ামী পরিবারে একজন বিএনপি, তাকে তারা টার্গেট করে এবং প্রয়োজনে তার পিছনে পয়সাপাতি খরচা করে তাকে বিএনপির একটা পদে বসায়। এবং এই যে তারা বিএনপির পদে যে বসায়, তাদের মূল উদ্দেশ্য হইল যে এতে করে বিএনপির যারা ত্যাগী নেতাকর্মী তারা নিষ্প্রভ হবে, আস্তে আস্তে কর্মকাণ্ড থেকে দূরে সরে যাবে। আর যাকে পদে বসাইলো সে যদি কোনোদিন ক্ষমতায় যায় তাহলে তো তার প্রাপ্ত সুযোগ সুবিধা পরিবার সদস্যদের মধ্যে ভাগ বটোয়ারা করবে, আর মূল দলের নেতাকর্মী তাকে তাকে দেখবে। এভাবেই সেই বিএনপিকে ধ্বংস করে দেওয়া যাবে, এটাই ছিল তার টার্গেট। এই তো ভাইরা, আসলে বলতেছিলাম বক্তব্য অনেকে হয়ে গেছে রাজনৈতিক। আমাদের দু একজন এখানে বলছেন যে মনোনয়ন এমপি হওয়া, ভাইজানারা একটু ধীরে চলার চেষ্টা করেন, কারণ নির্বাচন এমপি এগুলো বহুত দেরি আছে। এখন পর্যন্ত কেউ বলে নাই যে 2 বছরের মধ্যে নির্বাচন হবে কি 3 বছর নির্বাচন হবে। এখন মূল সমস্যা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে যে অর্জন, এটাকে ধরে রাখা। এটার বিরুদ্ধেও কিন্তু অনেক ষড়যন্ত্র হচ্ছে। রাজনৈতিক পট পরিবর্তন কখন কোথায় কিভাবে হয় এর কিন্তু কোনো স্থিরতা নাই। আজকে সবাই যারা উপস্থিত তাদের মধ্যে যারা বয়স্ক, আমার মনে হয় 90% জন আমরা শাহজাহান সিরাজের অনুগত ছিলাম, একান্ত অনুগত ছিলাম। কিন্তু 2018 সালে যখন উনি ওনার মেয়ের মনোনয়ন পেলেন না, লুৎফর রহমান মতিন ভাই মনোনয়ন পেলেন, তখন কিন্তু উনি 2008 সালে, আমি ভুল বলেছি 2008 সালে, তখন কিন্তু উনি লুৎফর রহমান মতিন ভাইয়ের বিপক্ষে বোধহয় সরাসরি নির্বাচনে নেমে গেলেন এবং অনেক নেতাকর্মীকে বোধহয় ফোন করে বলছে
আমি তখন বরিশালের সুপার ইঞ্জিনিয়ার। তো আসলে উনি যখন বিএনপি নীতি আদর্শ থেকে সরে গেছেন, তখন কিন্তু ওনার প্রতি আমার ভক্তি শ্রদ্ধা রাজনৈতিকভাবে শেষ হয়ে গেছে। ব্যক্তিগত সম্পর্ক আছে, আবার কিছু সংখ্যক আছে তখন রাজনৈতিক ক্ষেত্রে প্রতিষ্ঠা পাওয়ার জন্য শুকনো পথ খুঁজে বেড়ায়। আমি সেদিন হঠাৎ করে এই ক্যামেরা আমি এগুলো বুঝি না, এগুলো তো বেটা ভাতিরা বোঝে, মোবাইলের এই যে ফেসবুক হোয়াটসঅ্যাপ এখানে বুঝি না। তো ফেসবুক হঠাৎ করে একজন খুলে দিল, একজন দেখি যে কালিহাতিতে সাইদ আর মুক্তি এই নামে ফুটবল টুর্নামেন্ট। একজনকে জিজ্ঞেস করলাম এটা কে আয়োজন করছে, বললো এটা তো আয়োজন করছে গত তারিখে আওয়ামী লীগের সরকারের নির্বাচনকে বৈধতা দেওয়ার জন্য নির্বাচনে অংশগ্রহণকারী একজন। আমি অবশ্য চিনি না। যারা আওয়ামী লীগের সময় নির্বাচনে অংশগ্রহণ করছে অথবা আওয়ামী লীগ আমাদের কোনো প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণা চালাইছে, তারা কিন্তু আমাদের শত্রু, এই কথাটা ভুলে গেলে কিন্তু হবে না। অথচ তারা আজকে এবং তারা এই শহীদদের সাথে বেইমানি করা, কারণ আওয়ামী লীগের অপকর্মের কারণে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রশ্ন আসছে, আর এখানে অনেক ছাত্রকে জীবন দিতে হয়েছে, অনেক মানুষকে জীবন দিতে হয়েছে। আর আজকে যারা চোরাপথে রাজনীতিতে প্রতিষ্ঠিত হতে চায়, কালিয়াতিবাসীর কাঁধে পা রেখে নেতা হতে চায়, তারা তাদের নাম যদি ব্যবহার করে তাহলে এর চেয়ে দুঃখজনক আর কিছু হতে পারে বলে আমি মনে করি না। ভাইরা, কথা প্রায় শেষ। আপনারা 4 জন 5 জন করে নিয়ে অনেক কথা বলছেন। বাস্তব সত্য হচ্ছে আমি এবং মতিন ভাই আমরা 2 জনই ঢাকায় থাকি, যার ফলে আপনারা আমাদেরকে যত বকা দেন, যত গালি দেন, এলাকায় কিন্তু আমরা থাকি, এলাকায় থাকার সম্ভাবনা। কারণ মতিন ভাইও মূল দল বিএনপির নির্বাহী কমিটির সদস্য, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি এবং ঢাকা মহানগরী 52টা থানা নিয়ে গঠিত মহানগরী কমিটির সভাপতি। এছাড়াও আমি অ্যাসোসিয়েশন অফ ইঞ্জিনিয়ার্সের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি, আমি জিয়াউর রহমান ফাউন্ডেশনের সদস্য, আমি সম্মিলিত পেশাজীবী পরিষদের নেতৃস্থানীয় ব্যক্তি। অতএব ঢাকার বাইরে এসে নিয়মিতভাবে থাকা এটা আমার পক্ষে সম্ভব না। তবে আমি চেষ্টা করি আপনারা যখন ডাকেন তখন এসে হাজির হতে, এবং আপনাদের সাথে একদম যোগাযোগ রাখি না আমি, এই কথা বোধহয় আপনাদের কারো বলা ঠিক হবে না। মতিন ভাইরও তাই। অতএব আমাদের এলাকায় থেকে যারা রাজনীতি করেন তাদের মধ্যে আমাদের শুকুর ভাই, প্রফেসর আওয়াল, ডাক্তার শাহ আলম, জব্বার ভাই, অতএব এইখানকার কার্যক্রমের ব্যাপারে আপনাদের কিন্তু এদের উপরে নির্ভরশীল থাকতে হবে। আর কখনো আমার বা মতিন ভাইয়ের প্রয়োজন পড়লে আপনারা ডাকলে আমরা এসে হাজির হব। তো এই বিষয়ে আপনাদেরকে আরেকটা কথা বলবো যে ভাইয়েরা, এই যে এত কথা আমাদেরকে অনেক দোষারোপ করলেন, আপনাদেরকে আমি একটা ব্যাপারে কথা বলতে চাই যে আপনারা যদি আজকে যারা এখানে উপস্থিত আছেন তারা যদি এই মর্মের শপথ নিতে পারেন যে ভাই আমরা যেখানেই থাকি, যে অবস্থায় থাকি, মরে যদি না যাই তাহলে সবাই একত্র থাকবো, কোনো প্রলোভনে, কোনো পদ পদবীর লোভে আমরা বিচ্যুত হব না। আর এইখানে শুকুর ভাই আসেন, আমার বন্ধুবর, ওনাকে আমি অনুরোধ করব যে আপনি যে কয়জন এখানে থাকেন তার মধ্যে আপনিই নেতা, আপনাকে নেতা হিসেবে সবাই মানেও, কাজেই আপনাকেই আবার আপনার ইজ্জতটা রক্ষা করে চলতে হবে। আপনি ব্যক্তিগত প্রভাব প্রতিপত্তি বিস্তারের লক্ষ্যে অথবা কাউকে ব্যক্তিগত অপছন্দ করার লক্ষ্যে হেয় করবেন না। আপনি অধ্যাপক কে আব্দুল আওয়াল, ডাক্তার শাহ আলম, জব্বার ভাই, তারপরেও আছে মোহর ভাই আছে, আলম ভাই আছে, এদেরকে নিয়ে যে কোনো কার্যক্রম গ্রহণ করবেন এবং সবাইকে এক দৃষ্টিতে দেখবেন। ভাইরা, আমার বক্তব্য শেষ। এখন আপনারা কমিটি গঠন